শিক্ষা দপ্তরের পর এবার বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধেও সরব হলেন মন্ত্রী রতনলাল নাথের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা। বুধবার কমলাসাগর বিধানসভার মধুপুর এলাকার প্রচুর সংখ্যক মানুষ বিদ্যুতের পুরনো মিটার ফিরিয়ে দেওয়া, অস্বাভাবিক হারে আসা বিদ্যুৎ বিল কমানো এবং বিদ্যুৎ মন্ত্রীর দ্রুত পদত্যাগের দাবিতে পথ অবরোধে সামিল হন। এদিন মধুপুর স্কুল চমুনি এলাকায় টানা 2 ঘন্টারও বেশি সময় ধরে পথ অবরোধ চলে। পরে মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করলেও আন্দোলনকারীদের দাবি দেওয়ার কারণে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়। শেষ পর্যন্ত ওই এলাকা থেকে অবরোধ প্রত্যাহার হলেও আন্দোলনকারীরা মধুপুর ইলেকট্রিক অফিসে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। এরপর বিদ্যুৎ অফিসের সামনে কমলাসাগর আগরতলা সড়ক অবরোধ করে রাখেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, বর্তমানে যেভাবে বিদ্যুৎ বিল আসছে তাতে সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র পরিবারগুলি চরম সমস্যার মুখে পড়ছে। বিভিন্ন অজুহাতে বিদ্যুতের বিল বাড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। বহু গরিব পরিবারের ঘরে বিপুল পরিমাণ বিল আসার কারণ বিদ্যুৎ দপ্তরকে জানাতে হবে বলে দাবি তোলেন তারা। মধুপুর ইলেকট্রিক অফিসের সিনিয়র ম্যানেজার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহারের জন্য অনুরোধ করলেও তারা প্রথমে তাতে রাজি হননি। শেষ পর্যন্ত সিনিয়র ম্যানেজারের কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পর অবরোধ প্রত্যাহার করেন এলাকার মানুষ। লিখিত আশ্বাস অনুযায়ী বিলের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এলাকার বাড়িগুলিতে নতুন করে বিদ্যুৎ বিল পাঠানো যাবে না এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নও করা যাবে না। এই আশ্বাস পাওয়ার পর কয়েক ঘন্টার টানা বিক্ষোভ পথ অবরোধের অবসান ঘটে। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। দীর্ঘদিন ধরে আপনারা সবাই দেখছেন, ত্রিপুরাবাসী দেখছে যে কারেন্টের নিয়ে কি নাজেহাল অবস্থায় আছে। যার একটা দুইটা ফ্যান পাখা চালিয়ে 18,000 টাকা বিল, 1.5 লক্ষ টাকা বিল। আমার সামনে আছে একজনের 1.5 লক্ষ টাকা বিল এসেছে। ও খেতে পায় না, দিন আনলে দিন খায়, ও কি করে এই বিল চুকাবে? আপনার এখন দাবি কি? আমাদের দাবি এটার অতি শীঘ্র সুরাহা করা হোক আর বিদ্যুৎ মন্ত্রী তাড়াতাড়ি পদত্যাগ করুন। আপনারা কি করছেন আজকে? আমরা পথ অবরোধ করেছি। কোন জায়গা? মধুপুর গোডাউন চমুনি।